বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি প্রতিষ্ঠার পর থেকে একাধিক সংকটময় সময়ে পার করেছে। এমনও সময় এসেছে যখন দলটির অস্তিত্বই প্রশ্নের মুখে পড়েছিল। রাজনৈতিক চাপ, মামলার ভয় আর ক্ষমতার প্রলোভনে অনেক নেতাই ছত্রভঙ্গ হয়ে পড়েছিলেন। কেউ কেউ আবার অবস্থান বদলে নিয়েছিলেন। তবে সেই কঠিন সময়েও কয়েকজন নেতা ছিলেন যারা ঝড়ের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। বিএনপির ইতিহাসে এমন দুই নেতার নাম প্রায় আলোচনায় উঠে আসে। একজন ব্রিগেডিয়ার হান্নান শাহ, অন্যজন খন্দকার দেলোয়ার হোসেন। সেনাবাহিনী থেকে অবসরের পর বিএডিসির চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে ১৯৮৩ সালে বিএনপিতে যোগ দেন হান্নান শাহ। পরে তিনি দলটির গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। ১৯৯১ সালের নির্বাচনে গাজীপুর ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন। অন্যদিকে খন্দকার দেলোয়ার হোসেন ছিলেন বিএনপির সংগঠন ভিত্তিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে ভূমিকা রাখা এই নেতা ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ধাপে ধাপে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং শেষ পর্যন্ত বিএনপির মহাসচিবের দায়িত্ব পান। ২০০৭ সালের ১/১১ ছিল বিএনপির সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। সেই সময়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন কারাবন্দী, আর বর্তমান চেয়ারম্যান তারেক রহমানও ছিলেন তখন জেলে। রাষ্ট্র ক্ষমতার পৃষ্ঠপোষকতায় তখন নানাভাবে চেষ্টা করা হয় বিএনপিকে ভেঙে দেওয়ার। গোয়েন্দা তৎপরতা, রাজনৈতিক চাপ আর ভয়ভীতি সব মিলিয়ে বিএনপি তখন কার্যত নেতৃত্বশূন্য এক সংকটের মধ্যে পড়ে। এই ভয়ঙ্কর সময়ে বিএনপির অনেক নেতা নিজেদের অবস্থান বদলে ফেলেন, কিন্তু খন্দকার দেলোয়ার হোসেন এবং হান্নান শাহ তখনও চাপ আর অনিশ্চয়তার মধ্যেও দলকে ধরে রাখার চেষ্টা করেছেন। দলীয় অবস্থান অটুট রেখে বলেছেন, দল ভাঙার যে কোনো চেষ্টার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে থাকবেন। সেই কঠিন সময়ে যদি তারা চাপের কাছে নতি স্বীকার করতেন, তাহলে হয়তো আজকের ঐক্যবদ্ধ বিএনপিকে আর পাওয়া যেত না। বর্তমান বাস্তবতায় বিএনপির অনেক নেতা ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছেন। কেউ মন্ত্রী, কেউ আবার উপদেষ্টা হয়েছেন। তবে প্রশ্ন উঠছে, দুঃসময়ে যারা ঝুঁকি নিয়ে দলের হাল ধরে রেখেছিলেন তাদের প্রতি দল কতটা কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বিএনপি সরকার গঠনের পরও এই দুই প্রয়াত নেতার স্মরণে কোনো উদ্যোগ বা তাদের কবর জিয়ারতের খবর সামনে আসেনি। অনেক বিশ্লেষক এই বিষয়টিকে বিএনপির রাজনৈতিক অকৃতজ্ঞতার উদাহরণ হিসাবে দেখছেন। তবে আনুষ্ঠানিক স্মরণে থাকুক কিংবা না থাকুক, ব্রিগেডিয়ার হান্নান শাহ এবং খন্দকার দেলোয়ার হোসেনের নাম বিএনপির ইতিহাসে সংকটের দিনে দলের দুই অতন্দ্র প্রহরী হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে।